এখানে যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা হলো আপনার ঢাকা গাজীপুরের। কিন্তু গাজীপুরে কি হয়েছে, বিএনপি নিজেরাই সংঘর্ষ করে নিজেদের অফিস ভাঙচুর করেছে, নিজেদের আহত করেছে, খুব খারাপ একটা অবস্থা তৈরি করেছে। তো এটা হলো নিজেদের অবস্থা। কিন্তু দুর্ভাগ্যের জায়গা হলো এবার তারা হামলা করতে শুরু করেছে। এতদিন আমরা দেখেছি যে বিএনপি নিজেরা হামলা করে প্রায় 205 জনেরও বেশি মানুষকে, নিজেদের কর্মীদেরকে হত্যা করেছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জের গতকালকে রাতে একটা ইয়াতে, এটা কি বলে, এটা হচ্ছে আপনার ইসলামিক মাহফিলে যাওয়ার ফলে ওইখানে সিরাজগঞ্জ 1 আসন, এটা হচ্ছে আপনার কাজীপুর এবং সদরের আংশিক মিলে এই যে আসনটা, এই আসনটায় হামলা করেছে। আমরা একটু দেখি সেই চিত্রটা। এখানে কিছু চিত্র আমি তার নেতৃত্বে আমরা একটা দোয়া মাহফিল, কিছু চিত্র আপনাদেরকে দেখাবো এবং আজকে এইটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে গাজীপুরে যে নৃশংস যে ঘটনাটা ঘটিয়েছে, সেই ঘটনাটা আসলে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী সিরাজগঞ্জ জেলা আমির মাওলানা শাহিনুর আলমের উপর হামলা। আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে যে ঘটনাটা ঘটেছে যে আপনার গাজীপুরের একটা প্রোগ্রামে, বলতে ইসলামিক মাহফিল, চিন্তা করুন একটা ইসলামিক মাহফিলে গিয়েছিলেন এবং সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলেন সিরাজগঞ্জ 1 আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহিনুল ইসলাম। তো বিষয়টা হলো যে এখানে সরাসরি উপস্থিত ছিল বিএনপির যে প্রার্থী সেলিম রেজা, উনি স্বয়ং নিজে উপস্থিত থেকে এই হামলাটা করেছে। শুধু একবার নয়, পরপর দুইবার হামলা করা হয়। প্রথমবারে হামলা করে সেখানে যখন সুবিধা করতে পারে না, কারণ স্থানীয় যে মুসল্লি ছিল, উপস্থিত মুসল্লি ছিল, সাধারণ মানুষজন ছিল, তারা এই বিএনপিকে প্রতিহত করে এবং বিএনপিকে যখন প্রতিহত করে তখন তাদের আরো বেশি পরিমাণে তাদের রাগ হয়ে যায়, ক্ষোভ হয়ে যায়। পরবর্তীতে তারা কি করে, তারা আবার একটু পরে আবার তারা হামলা করে এবং হামলা করে প্রায় 50 জনকে, একজন দুইজন নয়, প্রায় 50 জনকে তারা কি করে, আহত করেছে। এবং এর মধ্যে 5 জনের অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদম খুবই খারাপ একটা অবস্থা। এবং ওখানে আপনার যে স্থানীয় জামায়াত ইসলামীর যে সেক্রেটারি আছেন, তো সেক্রেটারির অবস্থাটা অত্যন্ত জটিল, খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। আমরা সর্বশেষ যে তথ্যটা নিয়েছি তার অবস্থা খুবই খারাপ। তো চলেন আমরা একটু সেক্রেটারির কথা শুনি এবং ওখানে মূলত কি ঘটনা ঘটেছিল আমরা জামায়াত ইসলামীর যে প্রার্থী ওনার মুখ থেকে কিছু কথা আমরা শুনবো। তো চলেন আমরা একটু শুনি। উনি হলেন ওই জামাতের সেক্রেটারি ওই ইউনিয়নের। তো ওনার অবস্থা অত্যন্ত গুরুতর, আমরা যে খোঁজ পেয়েছি তার অবস্থা অত্যন্ত খুবই খারাপ একটা পরিস্থিতি। রাত্রে আনুমানিক 10:30টার দিকে আমাদেরকে হামলা করা হয়েছে এবং আমাদের অতর্কিত হামলা করে আমাদের অনেকগুলোই গাড়ি তারা মানে নষ্ট করেছে এবং নিয়েও গেছে কয়েকটা গাড়ি। তো আমাদের এই নেতৃবৃন্দ যখন বেরোয় আসলাম তখন ওনারা ওত পেতে থেকে মানে হকি স্টিক, আমদাও, ছুরি নিয়ে আমাদের অতর্কিত আমাদের হামলা করেছে। এই কি ভয়ঙ্কর হামলা চালিয়েছে। আমরা একটু মাঝে মাঝে কথা বলবো, কারণ হলো যে কপিরাইটের কিছু ইস্যু আছে, এই কারণে কথা বলতে হবে। তো আমরা বর্ণনাটা শুনছিলাম যে কিভাবে বাহিনী, সন্ত্রাসী বাহিনী মূলত টার্গেট ছিল আমাদের জেলা আমির সাহেব এমপি প্রার্থী, কারণ আমরা তো তাকে ব্যারিকেড দিয়ে না রাখলেই তো তাকে হত্যা করে সে, কারণ যার ভয়ানক কথা চিন্তা করছেন, জেলা আমির আমার শাহিনুল আলমকে উনি মানে সরাসরি হত্যা করার জন্য চেষ্টা করা হচ্ছে। এত বড় নৃশংস একটা, জঘন্যতম একটা মানে বর্বরচিত একটা হামলা, এটাকে আসলে ভাষা নাই। এখানে তো আসলে এভাবে হামলার কি কারণ? এরকম আমরা আওয়ামী লীগকে দেখেছি, বিএনপি কেন এমন করবে? যার কারণে আমরা বেশি আহত হয়েছি তাকে উদ্ধার করার জন্য আপনার, এবং গাড়িতে তো কয়েক দফা বাড়িয়ে দিচ্ছে আপনার, ওটা ঠেকাইতে গিয়ে আমরা হলো অনেকগুলো লোক আহত হয়েছে। মেফতাহুল উলুম কওমি মাদ্রাসায় বার্ষিক জালসা ছিল
সেই জালসায় প্রধান অতিথি হিসেবে নাম ছিল বিএনপির আচ্ছা, এখানে আমরা বক্তব্য শুনছি আমাদের সিরাজগঞ্জ জেলা জামায়াত ইসলামের আমির শাহিনুর আলম, ওনার কথা আমরা শুনতে পাচ্ছি এবং উনি কি ঘটনাটা ঘটছে আমরা একটু ওনার কাছ থেকে সরাসরি শুনবো। গাজীপুর উপজেলার সাবেক সভাপতি সেলিম রেজা, আমার নাম ছিল প্রধান মেহমান হিসেবে মোহাম্মদ শাহিনুর আলম। এই দুইজনের নাম ছিল। আমি সেই মাহফিলের কর্তৃপক্ষের বিশেষ অনুরোধে আমি সেখানে রাত 9:30টার দিকে সেখানে আমি যাই। আমি যাওয়ার আগেই প্রধান অতিথি জনাব সেলিম রেজা তিনি বক্তব্য দিয়ে মঞ্চ ত্যাগ করেছেন। আমি মঞ্চে যাওয়ার পরেই এরপরে অত্যন্ত সুন্দরভাবে উনি কিন্তু এই বিষয়গুলো বর্ণনা করতেছেন যে ওখানে মেইন ঘটনাটা কি ছিল। উনি কিন্তু আমন্ত্রিত অতিথি হিসাবে কিন্তু ওখানে গিয়েছিলেন। ওখানে যে হামলার শিকার হওয়া, পিটাপিটি, মারামারি এগুলা কিন্তু কোনো উদ্দেশ্য ছিল না, কোনো সুযোগই নেই। তো যাই হোক, শুনি আমরা কথা। সেখানে তার দলীয় সন্ত্রাসী কর্মী যারা ছিল তারা আমাদের এই মঞ্চের উপর চড়াও হয় এবং আমাকে সেখানে কথা বলতে দিবে না এরকম করে তারা সেখানে সিন ক্রিয়েট করে এবং আমাদের 4-5 জন কর্মীকে সেখানে তারা আহত করে। এক পর্যায়ে কোথা থেকে এই সেলিম রেজা আসলেন এবং পরিবেশটা শান্ত করার চেষ্টা করলেন। খেয়াল করেন এখানে কিন্তু বিএনপির যে প্রার্থী উনি কিন্তু সরাসরি এখানে উপস্থিত ছিলেন। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি তখন মনে করলাম যে এখানে তার কোনো হাত নেই, কিন্তু আমি যখন এখানে বক্তব্য দিয়ে বের হয়ে আসছিলাম মাহফিল থেকে মাত্র কয়েক গজ দক্ষিণ পাশে যাওয়ার পরেই একটা ব্রিজের উপরে ওত পেতে থাকা তার সন্ত্রাসীরা আমার গাড়ি বহর আবারও গতিরোধ করে এবং কি ভয়ঙ্কর বর্ণনা, বা এটা আসলে বলার মতো নাই। কিভাবে এটা হতে পারে? একজন প্রার্থীর উপস্থিতিতে আরেকজন প্রার্থীর উপর হামলা। সিরাজগঞ্জের এরকম মানে নোংরা রাজনীতি আওয়ামী লীগ বাদে বিএনপি করতে পারে? এটা কি ধরনের? এখানেও মোটরসাইকেলের উপরে আমাদের কর্মীদেরকে বেদম প্রহার করে। আমরা কিছু কর্মীকে পিছনে ফেলে চলে আসার কারণে যারা সেখানে আটকা পড়া ছিল তাদেরকে নেওয়ার জন্য আমি সোনামুখী বাজারে, অনেক দূরে, সেখান থেকে প্রায় 2-2.5 কিলোমিটার দূরে সোনামুখী বাজারে আমি সেখানে পিছিয়ে পড়া কর্মীদেরকে নেওয়ার জন্য চেষ্টা করছিলাম। সে সময় তৃতীয় দফা আবারও অতর্কিত হামলা করে এখানে নজরুল ইসলাম জামাত নেতা, তাকে মঞ্চেও প্রহার করা হয়েছে, এরপরে রাস্তায় প্রহার করা হয়েছে এবং সোনামুখী বাজারেও বেদম প্রহার করা হয়েছে। ভয়ঙ্কর বর্ণনা। দেখেন, তিনবার, একবার মঞ্চে মেরেছে, মঞ্চ থেকে বের হয়ে একবার মারা হয়েছে, আবার সোনামুখী বাজারে গিয়ে আবার মারা হয়েছে। মানে এদের উদ্দেশ্যটা কি ছিল? হত্যা করা, সরাসরি হত্যা করার একটা ইঙ্গিত। এখানে আহত হয়েছেন। আমি আপনাদের মাধ্যমে জাতির কাছে এই ন্যাক্কারজনক ঘটনা আমি উপস্থাপন করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আপনার এর পাশাপাশি পুলিশ প্রশাসনকে আমি আহ্বান জানাবো, মাননীয় এসপি মহোদয় এবং কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনতিবিলম্বে এই দুষ্কৃতিকারী সন্ত্রাসী এই বাহিনীকে গ্রেপ্তার করতে হবে, আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আমি আহ্বান জানাচ্ছি। আমরা খেয়াল করেন এখানে যে আসলে উনি যে এই শাহিনুর আলম, আমাদের সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির, উনি যে বর্ণনাটা দিলেন সুস্পষ্ট সুন্দর একটা বর্ণনা, কিন্তু ঘটনাটা কত ভয়ঙ্কর, কতটা নৃশংস। বারবার আক্রমণ করা হয়েছে, বিভিন্ন ভাবে আক্রমণ করা হয়েছে, হত্যা করার উদ্দেশ্যে। একবার মঞ্চের মধ্যে আক্রমণ করা, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে মঞ্চে তারা মানে সহজ করতে পারে নাই, কারণ স্থানীয় যে মুসল্লিরা ছিল, স্থানীয় যে লোকজন ছিল, তারা সেটাকে কিন্তু এই বিএনপি সন্ত্রাসীদের সরাসরি প্রতিরোধ করে। যখন প্রতিরোধ করে, যখন তারা এখানে হত্যা চেষ্টায় ব্যর্থ হয়, পরবর্তীতে তারা কি করে, মঞ্চ থেকে বের হয়ে যায় যখন এই জামায়াতের প্রার্থী, তখন আবার তার উপর হামলা করা হয়। তখন সরাসরি বিএনপির প্রার্থী যিনি ছিলেন এই সেলিম রেজা, তিনি সরাসরি উপস্থিত ছিলেন এবং উপস্থিত থেকে তার উপর হামলা করা হয় এবং এর পরবর্তীতে আবার কি করেছে, আবার সোনামুখী বাজারে আবার হামলা করা হয়েছে।
মানে এখানে উদ্দেশ্য মোটিভ যদি দেখানো হয়, ভালোভাবে যদি বিশ্লেষণ করা হয়, তাহলে কিন্তু এই বিষয়টা এখানে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন। তারা মানে সারা দেশে যেরকম ভাবে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, সারা দেশে যেভাবে নিজেদের নেতা কর্মীদের হত্যা করে যাচ্ছে, সারা দেশে যেভাবে তারা লুটপাট চাঁদাবাজি করে যাচ্ছে, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু এখানেও দেখা গেল। এবং খুব ভালোভাবেই তারা যে এই যে নৃশংস হতে দিচ্ছে, রাজনৈতিক পরিস্থিতি দিন দিন আরো বেশি উত্তপ্ত করার চেষ্টা করতেছে। নির্বাচনকে তারা আমরা ইতিমধ্যে শুনতেও পাচ্ছি যে নানান ভাবে তারা পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এই বিএনপি। এটা হয়তো তারই একটা ইঙ্গিত হতে পারে। তবে ঘটনা এখানেই শেষ না। এর ফলশ্রুতিতে আজকে সিরাজগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে এবং এই বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি এবং সিরাজগঞ্জ ২ আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহিদুল ইসলাম। আমরা সেটাও দেখব এবং আমরা অবশ্যই এখানে আইনগত ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা নেব, রাজনৈতিকভাবে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আমরা বিক্ষোভ মিছিলের আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত আছেন সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি। বিক্ষোভ মিছিলের উদ্বোধন ঘোষণা করছি এবং সিরাজগঞ্জের সর্বস্তরের জনগণকে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বিক্ষোভ মিছিলটায় কিন্তু ব্যাপক পরিমাণ মানুষ, সাধারণ মানুষ সিরাজগঞ্জের বাজারে নেমে এসেছে এবং জামায়াত ইসলামের যে জনপ্রিয়তা তার একটা জায়গায় কিন্তু দেখা গেছে। আপনি তো বলবেন যে এখানে মানুষ কয়জন, কিন্তু মানুষ আছে, আমরা সেটাও দেখাবো। এবং এখানে বিপুল সংখ্যক সাধারণ মানুষ এই হামলার প্রতিবাদে সিরাজগঞ্জ শহরে নেমে আসে এবং এইটা এই বিএনপির প্রার্থীর যে এই সন্ত্রাসী কার্যক্রম এবং এই যে ব্যাপক রকমের হামলা, এই হামলার যে প্রতিবাদ, সেই প্রতিবাদে কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়ে। আমরা একটু দেখবো। মিছিলের অগ্রভাগে নেতৃবৃন্দ থাকবেন, অন্য কেউ থাকার জন্য চেষ্টা করবেন না। খেয়াল করুন, এখানে কিন্তু বিপুল সংখ্যক মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়ে গেছে। আমরা একটু দেখবো এটা। আমরা একটু এখানে আপনারা একটু খেয়াল করেন যে দেখেন জামায়াত ইসলামী কতটা জনপ্রিয়তা। এই সামান্য কয়েক ঘন্টার একটা ঘোষণায় কি পরিমাণ মানুষ নেমে এসেছে সিরাজগঞ্জ শহরে। আসলে এখানেই মূলত বিএনপি নেতাদের ভয়, যে বিএনপি যারা মনোনয়ন পাচ্ছেন বা পেয়েছেন তাদের কিন্তু খুবই খারাপ একটা পরিস্থিতি কিন্তু তাদের আছে। কারণ তারা ইতিমধ্যে নির্বাচনে জিততে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। মানুষ কিন্তু আর বিশ্বাস করতেছে না যে মানে মানুষ কিন্তু বিশ্বাস করতে পারতেছে না যে বিএনপি ক্ষমতায় আসবে। এটা কিন্তু আসলে বলার কোনো সুযোগ এই মুহূর্তে নাই। কারণ তারা যে পরিমাণ এই যে সন্ত্রাসী কার্যকলাপ, এই যে চাঁদাবাজি, মানুষের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন করতেছে, ইতিমধ্যে তাদের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এটা কিন্তু আমরা বিভিন্ন জরিপে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্তরে কিন্তু আমরা এটা দেখেছি। যদি